সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, সকাল সকাল স্নান করে আজকে দোকানে চলে যাচ্ছি। দোকানে ছেলেটা তো আসেনি, এই আমার মা বসে আছে। ও মা আসছে, হ্যাঁ দোকানে যাচ্ছে। সাবধানে যাও। টাটা। টাটা। দুর্গা দুর্গা। সাবধানে থাকবে, হ্যাঁ আসছি। এসো। ভালো। দোকান থেকে চলে আসলাম। বাইরে না কি বৃষ্টি পড়ছে বাবা, মাথার মধ্যে এই ক্যাপটা দিয়ে চলে এসেছি। এসে দেখি যে বুদ্ধি বসে আছে, আমি আসবো, বসে আছে, তারা খাবে বলে খিদে পাচ্ছে। ও বাড়ি থেকে ভাত আসেনি এখনো। আমি দাদাকে বললাম, তো দাদা বলে ঠিক আছে। আমি যাই বলে, না তো আমি যাচ্ছি। তাই বসে আছে, মুখটা ছোট হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে আসতে আজকে। তোরা তো গরম করিস, তোরা দেরি হয় না, আমার ভালো লাগবে না গরম টরম করতে হয়। তারপরে এই আমি এবারে তো করবো কিছু, দেখি একটু গরম গরম কিছু খেতে ইচ্ছা করছে, একটু রান্না করে যাবো। ঘরে চলে এসেছি, দোকান থেকে তো চলে আসলাম, মায়ের সাথে বসে কথা বললাম। এবারে কি করে এই তেলের জায়গা নিয়ে চলে এসেছি। এখানে তেল দেবো, একটু জল এখানে, এই যে এখানে একটু তেল দেবো। এখানে তেল হচ্ছে বেগুন ভাজবো। ঘরে চলে আসলাম, এই যে তেল নিয়েছি। এবার কি করবো, এখানে এখানে করবো কি, এখানে আমি কি ডিম, এখানে ডিম নিয়েছি। এখানে 3টে ডিম আছে, ঠিক আছে। 3টে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে নিয়েছি। এবার কি করবো, আমি এখানে ঢেলে দেবো। এগুলো ডিম ভুজিয়া, এটা হচ্ছে ডিম ভুজিয়া বলে এটাকে। এটা হচ্ছে ডিম ভুজিয়া হচ্ছে। 3টে ডিম আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেশি করে। খাবার আছে কিন্তু অনেক কিছু, তো আমি এটা বললাম যে আমি এখন এটা খাবো। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে আমি বেগুন ভাজা করবো। বেগুন কেটে নিয়েছি, এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, বেগুন ভাজা করবো। রাজা আছে, আমার রাজা খাবে, রাজা রাজা। এবার সব কটা বেগুন আমি একসাথে দিয়ে দিলাম। এবার এটা হোক, বেগুন ভাজাটা এটাও হচ্ছে। আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার এখানে কি হবে, পাঁপড় ভাজা হবে। পাঁপড় নিয়ে চলে এসেছি, এবার পাঁপড় ভাজা করবো। শীতকালে না খাওয়ার সময় একটু ওই একরকম খাবার দিয়ে ভালো লাগে না। আমি এই যে পাঁপড় ভেজে নেবো এক এক করে। এদিকে বেগুন ভাজা করতে দিয়েছি, এখানে ডিমের ভুজিয়া হচ্ছে, আর এখানে আমি কি করছি, পাঁপড় ভেজে নেবো। আজ দোকান দিয়ে আসার সময় দেখলাম বৃষ্টি হচ্ছে, রিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তাই পাঁপড় ভাজা, ডিমের অমলেট, বেগুন ভাজা এগুলো খেতে ইচ্ছা করলো, তাই এসেই আমি বসিয়ে দিলাম। পাঁপড় ভাজা আমি করব। ওখানে তো বেগুন ভাজা আমার হচ্ছে, আর এদিকে পাঁপড় ভাজা। আমি পরপর এরকম করে পাঁপড় ভাজাগুলো ভেজে নেব একে একে। আমি এখানে এখানে পাঁপড় ভাজছি, এখানে বেগুনগুলো এবারে একে একে উল্টে দেবো, ঠিক আছে। এখানে এটা দেখতে হবে সব দিকে একেবারে, 3টে বসিয়ে দিয়েছি। এটাও হচ্ছে, এটাও হচ্ছে, সব দিকে আমার হচ্ছে। এদিকে ডিমটা হচ্ছে, আর এদিকে আমি পাঁপড়টা দিয়ে দিয়েছি, ওটা পাঁপড়টা হবে, এদিকে বেগুনটা হবে। সব কিছুই একসাথে করতে হবে, কারণ এটা না করলে তাড়াতাড়ি করে হবে না। খিদে পেয়ে গেছে সবার, সবার তো খিদে পেয়ে গেছে, খেতে হবে খুব। আমি পাঁপড় দিচ্ছি আর ভাজছি, দিচ্ছি আর ভাজছি, যা লাগছে খালি খাবো, কুড়মুড় 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 করে খাবো এখন। হ্যাঁ, পাঁপড় ভাজছি আর চলছে। এদিকে আমার বেগুনটা ভাজা হচ্ছে, এদিকে ভুজিয়াটা হচ্ছে, সব কিছুই একে একে হচ্ছে। ঠিক আছে, আমি করতে থাকি আর রান্না করতে থাকি, দেখ আমার সময় দেখা। আমাদের এগুলো ভাজা হয়ে গেল, এবার একে একে তুলে নেবো। দেখেছেন, বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেল। এটা হয়ে গেল, দেখেছেন, এই পিঠে এরকম ভাজা হয়েছে, এই পিঠে এরকম ভাজা হয়েছে, ঠিক আছে, আমার হয়ে গেল। এদিকে ডিম ভাজা, এদিকে বেগুন ভাজা, আর পাঁপড় ভাজা হয়ে গেছে। লেবু, লঙ্কা, রসুন খেয়ে নিচ্ছি, আর না বেগুন ভাজা খেয়ে নিচ্ছি। ও দিয়ে দিচ্ছি বাবাকে, দেখি না বেগুন ভাজা মাখিয়ে খাও।
এবার রাজাকে দেবো। এই দেখেছি পিসিমণি কি বলতো, আমাদের কোনো সব বিজনেস তো আমাদের সময় উল্টো পাল্টায়, এই জন্য যখন পড়াশোনা থাকবে একদম পড়াশোনা কমপ্লিট আসবে, খাওয়া দাওয়া সব 19-20 হয়ে যাবে। জল খেয়েছি আমাদের তো কোনো সিস্টেম নেই, সকালের খাবার দুপুর, দুপুরের খাবার সকাল, কারণ এই দেখ দোকান যাচ্ছি আজকে, দেখ দোকানের ছেলেরা আসেনি, আমার কি করতে হয়েছে আজ সকাল সকাল দোকানে চলে এলাম, এই হচ্ছে ব্যাপার, নানান রকম প্রবলেম, খাইও নি মানে না খাওয়ার মতো। এবার হচ্ছে রাজাকে কালকে চিকেনটা দিয়ে দিই, রাজা এটা দিয়ে ভালো খেয়ে নেবে বাবা, খাও শোনা, এটা হোয়াইট, এটা দিয়ে ভালো খাবে ও, খাও। তারপর আমি দেবো বেগুন ভাজা দেবো, ডিম ভাজা দেবো, না একটা ডিম ভাজা নাও আর একটা বেগুন ভাজা দেবো, না মাছ ভাজা দাও। মাছ ভাজা নেই বাবা, আচ্ছা ছেলেকে হচ্ছে পেঁয়াজ লেবু দিয়ে দিই, এ নাও তোমার একটা ডিম ভাজা নিয়ে নাও, আর কি দেবো তোমাকে, শুধু শুধু ভাতই খেয়ে নিচ্ছে। দেবে ভালো, না দেবে শুধু শুধু, সত্যি দাদাদের বলে দিতে হবে, আর তরকারি টরকারি দেবে না, শুধু শুধুই মেরে দিচ্ছে। সবজি খাও, কি সবজি তো আর ঝোল না, ঝোল খাবে না, সবজি মাখি হয়ে খাও। আর কি দেবো বল, ও একটা ডিমের অমলেট নাও খাও। আর বাবু শোনা তোমায় কি দেবো, এইটা না, এটা দেবো না, বেগুন ভাজা নাও, বেগুন এই কাঁকরোল ভাজা দাও। না এটা নাও, বেগুন ভাজা নাও, কাঁকরোল না বাবা উচ্ছে, আর এটা নাও, খেয়ে দেখো একটা, না 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 খাও খাও, ভালো ওই বাটা মাছ। না না, আচ্ছা রাখো, মা বাবা খাবে, রাখো। আচ্ছা কি দেবো বলো আর, ও আমার মাকে দিই গো, বাচ্চাগুলোকে দিতে দিতে জল দে, কিলোমিটার জল, কিলোমিটার শেষ হয়ে এইটা ওই 10 মিনিট লাগবে। ধরে নাও। খেস্তা হবে তো এটা খাও, এটা বেগুন ভাজা দিয়ে খাও মা, ধরো। ভাইয়ের জন্মদিনে তুই নিয়ে যাবি টেস্টটা। হ্যাঁ তুমি তুমি তো আগে নেবে, ওকে সার্ভিস করে না, আমি খেতে পারবো না। সার্ভিস করে না, তুমি কোথায় নিয়ে আমার পেঁয়াজ না, আর ডিমের অমলেট দিয়েছো ও দিয়েছে না, আচ্ছা। আর আগে কি দেবো বলো, মাছ দেবো একটা, এই মাছ সাগর দেখাতে না, মাছ খাও, এই এই মাছ খাবে না, দাঁড়া 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 দাঁড়া, না ওটা ভাজা মাছ বলবি তো, তোর বাবা ভেজে পাঠিয়েছে তো দাদু দেওয়ার জন্য, দুটো দুটো 4টে মাছ, তা আমাদের বাড়ি থেকে উচ্ছে ভাজা দিয়েছে, ও উচ্ছে ভাজা না, নাও, খাও খাও বাবা, দিই উচ্ছে ভাজা, কিছু তো বলেই না যে খাবার ব্যাপার, আমাকে মা এটা দে ওটা দে, পাপড় দিতে ভুলে গেছে না, না আর দেবো বল, বাবা দেবো পাপড়, পাপড় একটা দে। না এই আমাদের খাওয়া দাওয়া খাচ্ছি হচ্ছে না, খাচ্ছি ও ভাত দেবো মা, দাও থালা দাও, খুব সুন্দর খাচ্ছি, খুব ভালো গরম গরম তো খুব ভালো লাগে। এই আমি নিয়ে বসে পড়েছি, আমার তো রোজগারের মতন পেঁয়াজ চাই, রসুন চাই, লেবু আর লঙ্কা,
আর দেখেছেন শীতকাল পড়েছে, বাইরে না বৃষ্টি হচ্ছে, রিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তা আমার দোকান থেকে আসলাম, দেখালাম, এসেই আমি কি করলাম, একটু বেগুন কেটে ডিমের অমলেট, আর এখানে হচ্ছে কি আপনার কি বেগুন ভাজা আর এইসব নিয়ে বসে পড়েছি। আর এখানে দেখুন, এখানে কি আছে, পাঁপড় ভাজা। এবারে এগুলো পাঁপড় ভাজা, ঠিক আছে? দেখেছেন পাঁপড় ভাজাটা আমি কেমন করে ভেজেছি, দেখুন লাল লাল করে। ঠিক আছে, আগে পাঁপড় ভাজা খাবো। শীতকালে এইসব খেয়ে দারুণ, হেভি মজা, প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে, হেভি। তা আমি একটু বেগুন ভাজা দিও, একটু বেগুন ভাজা দিয়ে ভাত মাখিয়ে খাবো, হেভি লাগে খেতে। বেগুনের একটা, বেগুন আপনি যা দিয়েই রান্না করবেন, বেগুন ভাজা, বেগুন পোড়া, শীতকালে হেভি লাগে। বেগুন ভাজা দিয়ে খেলাম, মানে বেগুনের গন্ধটা এত ভালো, মানে বলে বোঝাতে পারবো না। তবে রসুনটা আছে, রসুনটা খেতে হবে, তো বেগুন ভাজা দিয়ে মাখিয়ে রসুন হেভি লাগে খেতে। তারপর একটু ভাত দিয়ে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নিয়ে আর এই খেতে হবে। আর দেখাচ্ছে রসুন, হেভি রসুনের গন্ধটা যাচ্ছে না। আর একটু পাঁপড়, কোনো কথা হবে না। আপনারা শীতকাল এরকম করে খাবেন, গরম গরম ভাতে ডিমের অমলেট, বেগুন ভাজা, তারপরে এখানে কি পাঁপড় ভাজা, ও দারুণ। তারপরে ঝোল নিয়ে নিই, একটু ঝোল নিয়ে খাবো। আমার কিছু দেবো মা? না না, অনেক দিয়ে ঠিক আছে, আমি এবারে খেতে থাকি, আর আমার খাবার শেষ হয়ে যাবে, দাদা খাবে, দাদা ক্যামেরাম্যান আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেল, খাওয়া দাওয়ার পরেই তো আমি ফল খাই একটু, তো ফল নিয়ে চলে এসেছি, বেদানা আর লেবু, আর এখানে হচ্ছে পেয়ারা। এখনকার লেবুগুলো ভীষণ মিষ্টি, গালে দিলেই একদম দারুণ। ফলগুলো তাড়াতাড়ি খেয়ে নিই, আবার ছাড়ে যেতে হবে, একটু শর্ট ভিডিও আছে করে তারপরে দোকানে যাবো। বেদানাগুলো দেখেছেন, একদম মোটা মোটা দানা, দানায় দানায় বেদানা, দেখেছেন খুব সুন্দর বেদানাগুলো। এখনকার এই বেদানাগুলো খুব ভালো, এখন যে সিজনে যে ফল হয় সেগুলোই খেয়ে নিতে হয়। খুব মিষ্টি, ঠিক আছে আমি খাই। আমরা তো দুজনে শর্ট ভিডিও করি, আমি একাই করতাম আগে, এখন আমি দাদা আর আমি করছি শর্ট ভিডিও, কারণ একা এই রাত্রিবেলা তো উঠতে পারি না, তার জন্য দাদাকে নিই। দাদা তো এখন করছে মোটামুটি, আগে তো করতে পারতো না, এখন তাও মোটামুটি করছে। তো ঠিক আছে, এখন আমরা দোকানে যাবো, দোকান করে আবার রান্নাঘরে চলে এলাম, মাছ ধরছি। তেল নিয়ে চলে আসলাম, এই কড়াতে একটু তেল দিয়ে দেবো, মাছ ভাজবো, আবার এই কড়াতে তেল দিয়ে দেবো, শালগম দিয়ে তরকারি করবো।
আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে হচ্ছে শালগম আছে, ঠিক আছে। শালগমগুলো ছোটো ছোটো করে কেটেছি, ঠিক আছে। এগুলো এবারে আলু দিয়ে আদা জিরে দিয়ে কষা কষা করবো, ঠিক আছে। পাঁচফোড়ন দিয়ে দেবো, কালো জিরে নিয়ে যাচ্ছ। তারপরে একটু জিরে দিয়ে দেবো, তারপরে একটু হলুদ দিয়ে দেবো, তারপরে একটু আদা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে আমি কষবো। শালগম আমি আদা জিরে দিয়ে আলু দিয়ে ধনে পাতা লাস্টে দেবো, দিয়ে করবো। এখানে এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমি শালগমের মশলাটা করে নিচ্ছি। মাছগুলো আমি উল্টে নিলাম, উল্টে নিয়ে একটু ভালো করে মচমচে করে ভেজে নেবো। এদিকে আমার শালগমের মশলাটা হয়ে গেল, এবারে আমি শালগমগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে এর মধ্যে দিয়ে এটা আমি ভালো করে কষে নেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবারে মাছগুলো আমি তুলে নেবো। এই বাকি মাছগুলো দিয়ে দেবো। এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে আমি এটা শালগমটা কষাচ্ছি। মাছটা ভাজা হয়ে গেল, এবারে কি করব, মাছের ঝাল করব। মশলাটা পেঁয়াজ আদা রসুন সব দিয়ে আমি মশলাটা করে নিলাম। এবারে জলটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো, একে একে মাছগুলো দিয়ে দেবো। আমার মাছের ঝাল রেডি, ফুটে গেলেই নামিয়ে নেবো। আচ্ছা, মাছের ঝাল। এবারে কি করবো, এর মধ্যে আমি গোটা গোটা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর এই যে ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতা আমি দিয়ে দেবো ওপর থেকে। ভিতরের কি হচ্ছে ছেলেই রান্না বান্না সব করে নিয়ে চলে এসছি, এবার বাবা মা বসে পড়েছে, এবার খেতে দেবো। এখানে দেখ বাবু, এদিকে নে। গরম গরম ভাত ঠান্ডার সময় খুব ভালো লাগে। আমি দিলাম সেটাকে আবার ঘেটে উঠিয়ে করে দিন। থালায় ঘাঁটা পাঠি, আমার ঠাকুমা ছিল, সব কিছু ঘেটে ঘেটে খাওয়া, আর আমার মা হচ্ছে সব কিছু গোটা গোটা। আমার মা ঘাঁটা পছন্দ করে না, আর আমিও ঘাঁটা পছন্দ করি না, কোনো জিনিসই ঘাঁটা ও পরিষ্কার ছকছকে পছন্দ। গরম কি আছে, এটা গরম ভাত করেছি। আমার ছেলে বলছে এ মা কি গরম করেছো। গরম না, এটা গরম ভাত। শীতকালে তো গরম ভাতই খায়, গরম ভাত গরম তরকারি। গরম গরম ভাত খুব ভালো। কত ঘি দিয়েছে, কোথায় রে? ঘি দিয়েছে, এটা অত কোনো জায়গায় ঘি নেই। এটা হচ্ছে শালগম যেটা ছিল সেটা রান্না করেছি। ও ওলকপি, আমি খালি শালগম করছি, ও এটা ওলকপি। কোনটা এই যে কোনটা, এই যে এইটা, এটা এই যে এইটা লাও না,
কালে খাই পরবনে খাই, বুঝছো? যেটাই ধরবে সেটাই আগুন। আচ্ছা এটা খেয়ে দেখাও। আলু তাহলে ভালো। এই না, এই জিনিসটা একটা খা না। লাউয়ের মতোই লাও খেতে। লাও খেয়ে দেখ একটু। যা গরম খেয়ে গেছে। ঠিক আছে, বসে যা গরম দিয়ে বসে থাক না চুপ করে একটু। কি হয়েছে? এতক্ষণ তো এত বলছি। গরম, এত গরম গরমে রান্না করেই তো দিয়েছি। মায়ের বলছে এত গরম খেতে পারবো না। দেখবে এক্ষুনি রান্না করলেও রান্না করে নিয়ে নাও না ভালো। এই আমার মায়ের ফুলকপি, ফুলকপি কোথায় কি হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে গোলে টোলে কোথায় চলে গেছে। ছোট করেছি কেন? তোমরা যদি না দিয়েছো, এই যে ওলকপি গুলো দেখো তো, আর দেবো ওলকপি দেখো। আর দেবে না। হাত দিন। আরে খেয়ে দেখো, দেখে বলো। আমি ওলকপি রান্না করেছি, কেমন হয়েছে ওলকপিটা খাওয়াই নি। ওলকপি শুধু ওলকপি খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। তো বাবা দেখো, এখানে দিয়ে দিলে হয়তো মাঠে ময়দানে আমার বাবাকে দেখুন গরম বলে কি অবস্থা, তরকারি বলে আমাদের বাড়িতে হচ্ছে আমার নাট্য। এই যে আমার ছেলে ওই ওলকপি খাবে না, সে আবার বেছে 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 এরকম করছে। কেমন হয়েছে বা? খুব সুন্দর খাচ্ছি। মানে গরম গরম তোকে খেতেই পাচ্ছে না। শীতকালে একটু গরম গরম খাওয়া খুব ভালো, মানে ঠান্ডা হয়ে গেলে সেটা আর খাওয়া যাবে না। না ওলকপিটা খাও, ভালো হয়েছে, সেদ্ধ হয়েছে? কেমন হয়েছে বলো ওলকপিটা, ওদিকে তাকিয়ে বলো। দারুণ সুন্দর। ভালো খুব সুন্দর। ভালো। একটা ভাষা বললে হয়। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে ওলকপি। মারা খাচ্ছে, মা বাবা সব এত গরম বলে, গরম গরম দিবি আমাকে, আর সব এমন গরম দিয়েছে আর খেতে আর পারছি না। মানে কালকে রুটি করেছিলাম, রুটি রুটি সব খেয়েছে। আজকে আবার বলছে ভাত খা। ক্যাপসিকাম। হ্যাঁ কোনগুলো? হ্যাঁ বাবা ক্যাপসিকাম আছে, আর এই যে লঙ্কা। ক্যাপসিকাম তো এ তো মুখটা কেন খাও। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। খুব ভালো। ওলকপিগুলো খাও। আমি একটু কমই দিচ্ছি না, কারণ আমাদের সব প্রেশার হাই সবার। খাও ভালো। মায়ের তো মাঝখানে আমার বার্থডে দিনে প্রেশার হয়েছিল, আমার ছেলের বার্থডে দিন। দেওয়াল ছিল। হ্যাঁ ওই জন্য আমি সবেতে না, নরম না, আমি এটা আলাদা সব মশলা টশলা একটু জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 15 মিনিট করে। তারপর মাছের ঝাল করছি। আচ্ছা এটা দেওয়া, এটা এবারে সব ওলকপি দিয়ে খাওয়া হলো। এটা এটা তেল কম, এবার একটুখানি দিয়ে দিই মাছের ঝাল। একটু বাবা খাবে দেখি, সরো খাও। ক্যাপসিকাম ট্যাক্সিকাম দিয়ে মাখিয়ে খাও, খাও ধনে পাতা খাও। এবার আমার ছেলেকে দেবো, এইটা খা, পেটিটা এইটা খা। হ্যাঁ এ কি জানি বাবা পেটি খেতে চাই না, কি ধরনের ছেলে বাবা আমি বুঝে পাই না। এই যে ঝালটা দেবো, খাও, খেয়ে দেখ কেমন হয়েছে। এটা কিন্তু কোনো টেস্টি করে দিদি হলো কি জানি। ভালো হয়েছে। নে খা, ধনে পাতা টনে পাতা দিয়ে করেছে। এবার আমার সোনা আমার ফোনটা দেবো, এই পেটিটা দিই। হ্যাঁ ছোট ছোট তো। এই তো পেটি না দাদা, পেটি দাও। হ্যাঁ সোনাম। হ্যাঁ একদম সোনা। ঝোল নাই, ক্যাপসিকাম দিচ্ছি, তোমার ঝোল দিইনি। ঝোল দেবে না। এই দিয়ে নাও, খাও। সোনামাকে একটা সোনা দিতে হবে। কাকে? সোনামা। সোনা মাকে। আচ্ছা খেয়েছিস, কেমন হয়েছে বল ঝালটা? ভালো হয়েছে। হুম? ভালো হয়েছে। ভালো হয়েছে? এসে কল করে। আরে বড় মাছ সবসময় খেতে ভালো লাগে। না খেতে ভালো লাগে না, একটু টেস্টি করে করতে হবে। একটু সবকিছু দিয়ে টেস্টি করে করেছি না, তো যাক সবার সবকিছু ভালো লেগেছে বলছে, তো ভালো লাগে। খেয়ে দিয়ে কল করতে হবে। ভুলে যাবি খেলে অল্প খেতে হবে। হুম ভুলে যাবি খেলে। এই কি কপি কি কপি। হুম
আর এটা করেছি আমার নিজের মতন করে, মাকে আমি এটা প্রথম এই ওলকপিটা আমি প্রথম রান্না করলাম। ওই যে এরকম গোল মতন এরকম গাছ বেরোয় উপর দিয়ে, ছোট্ট গোল মতন, ওইটা হচ্ছে ওলকপি, ওইটা রান্না করেছি। বুঝতে ভালো হয়েছে। ফুলকপি বীজটা লাল হুম, আর শাক দাও। ঠিক আছে, সবার ভালো লেগেছে, বেশ কষ্ট করে রান্না করেছি, ভালো লেগেছে, ভালোই লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখুন একদম সব পাত পরিষ্কার। আমার মা এখনো তো আস্তে আস্তে খায় তো। তো, বাবা কেমন খেলে? দারুণ দারুণ সুপার। আজকে ওদিকে তাকিয়ে বলো, ওদিকে তাকিয়ে বলো। আজকে ওলকপি একদম একদম বিখ্যাত হয়ে গেছে। বাবার খুব ভালো হয়েছে, বাবা খুব ভালোভাবে খেয়েছে। সব পাত দেখুন না, বাবার পাত একদম সব পরিষ্কার। আর আমার মা কোনো খাচ্ছে। জবাব নেই। কোনো জবাব নেই, বাবা খুব ভালো খেয়েছে ওলকপির তরকারিটা। তাহলে আরেকবার আনবো ওলকপি, আবার রান্না করবো, শীতের মধ্যেই আনতে হবে। কারণ এটা একটু কি বলতো, আদা জিরে আর একটু ঘি দিতে হয় হালকা করে, একটু টেস্টের জন্য। প্রচন্ড ঘি। হ্যাঁ, এটাকে দিতে হয়। নিজে- এই ঠান্ডার সময় একটু খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো সকাল থেকে রাত পর্যন্ত সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, পাশে বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা। খেলা সব ভালো